তো বয়স সম্পর্কিত সমস্যা এটা ছোটবেলায় যখন ওই পিতা পুত্রের অথবা মাতা কন্যার এই ধরনের অঙ্কগুলো আমরা করতাম, তো প্রথমে মনে হতো যে অঙ্কগুলো খুব কঠিন। তো আমার মনে হয় যে যতগুলো ম্যাথ আছে তোমাদের পাটিগণিত টাইপের যে ম্যাথগুলো আছে তার ভিতর সবচেয়ে সহজই বোধহয় পিতামাতার অঙ্ক বা পিতা পুত্রের অঙ্ক অথবা কন্যা পিতার অঙ্ক, এইগুলো আর কি। আচ্ছা, তো চলো আমরা প্রথম ম্যাথে চলে যাই। বলছে মাতা ও কন্যার বয়সের সমষ্টি 70 বছর। এখানে কিছু কিছু টার্ম তোমাকে খেয়াল রাখতে হবে। প্রথম কথা কি, সমষ্টি, ভালো করে মনে রাখবা। কি বলেছে এখানে, সমষ্টি। ওকে, 70 বছর। 7 বছর আগে মাতা ও কন্যার বয়সের 3 গুণ। গুণ কত বছর আগে? 7 বছর আগে। তারপরে 5 বছর পর, তার মানে পর কার বয়স চাইছে? মাতার বয়স। তো এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আমরা মার্ক করে নিলাম। এখন আমরা বের করব। তো বলছে বয়সের সমষ্টি কত বছর? 70 বছর। 70 বছর, তো আমরা লিখলাম হচ্ছে সমষ্টি কত বছর? 70 বছর। তো সমষ্টি মানে কি বলতো? সমষ্টি মানে মাতা এবং কন্যা তারা একত্রে ছিল 70 বছর। এবার বলছে 7 বছর আগে মাতা ও কন্যার বয়সের 3 গুণ ছিল। তো গুণের হিসাব আমরা পরে করব। 7 বছর আগে কত ছিল আগে হিসাব করি। তাহলে 7 বছর আগে, আগে কত ছিল বলতো? 70 মাইনাস। এখন 7 বছর আগে মায়ের বয়স কি 7 বছর কম ছিল না কন্যার বয়স 7 বছর কম ছিল? দুজনের বয়সই 7 বছর কম ছিল। তাহলে কত ছিল বলতো? 7 গুণ 2, তাহলে 7 দুগুণে 14। তো 70 এর ভিতর 14 বাদ গেলে কত থাকে? 56। তার মানে 7 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল হচ্ছে 56 বছর। ঠিক আছে, 7 বছর আগে বয়সের সমষ্টি, সমষ্টি কত ছিল? 56 বছর। এখন ভালো করে খেয়াল করো, বলছে যে 7 বছর আগে মাতার বয়স ছিল হচ্ছে 3 গুণ। কার? কন্যার 3 গুণ। তো ধরি আমরা কন্যা ছিল হচ্ছে x, মাতা ছিল হলো 3x, তাহলে এদের সমষ্টি ছিল কত? 56। তাহলে শর্ত মতে কি বলতো? শর্ত মতে x প্লাস 3x সমান সমান কত? 56। তাহলে 4x সমান সমান কত বলতো? 56। তাহলে x সমান সমান কত? 56/4। তো 4 14 56, তাই তো? হ্যাঁ, এখন x হচ্ছে 14 বছর। তাহলে মাতার বর্তমান বয়স কত? বলছে 5 বছর পর মাতার বয়স। তাহলে 5 বছর পর মাতা। এখন বর্তমান মাতার বয়স কত? 3x প্লাস 5 বছর পর, তার মানে 5। তাহলে 3 ইন্টু, এখন x এর মান কত বলতো? 14 প্লাস 5, তাহলে কত হয়? 3 14 42 প্লাস 5, 42 প্লাস 5 কত বলতো? 47 বছর। তাহলে এই যে ক নাম্বার 47 বছর হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অঙ্ক কিন্তু সহজ। এরপরে কি বলছে? রিয়া ও তামান্নার বয়সের সমষ্টি কত বছর? 60 বছর। সমষ্টি মানে দুইজন একসাথে 60 বছর। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? এখন বলো তো 8 বছর পর যদি, এখন এটা কিসের সমষ্টি? বর্তমান। তাহলে বলো তো এটা কত? বর্তমান সমষ্টি কত হয়েছে? 60। এখন 8 বছর পর কি শুধু রিয়ার বয়স বাড়বে না তামান্নার বয়সও বাড়বে? দুজনের বয়সই বাড়বে। তাহলে আমরা কি লিখবো বলতো? 8 বছর পর সমষ্টি সমান সমান 60 প্লাস দুজনের বয়সে 8 করে বাড়বে, 2 গুণ 8। তাহলে কত হবে বলতো? 8 দুগুণে 16। তাহলে 60 প্লাস 16, তাহলে কত হবে? 76 বছর। এই যে দেখো গ নাম্বারের অ্যান্সার হচ্ছে 76 বছর। তার মানে এই অঙ্ক সমাধান করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে প্রশ্নটা বোঝা। ঠিক আছে, এরপরে দেখো 3 নাম্বার বলছে বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। কি বলছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। বর্তমান পুত্রের বয়স কত? তো ধরি বর্তমান পুত্রের বয়স, বর্তমানে পুত্র সমান সমান x, পিতা, পিতা সমান সমান, দেখো বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? 3 গুণ, তার মানে 3x, তাই না? এখন বলছে 5 বছর আগে, 5 বছর আগে পুত্রের বয়সের 4 গুণ ছিল পিতার বয়স। তাহলে আমাদের শর্তটা কি বলতো? শর্ত শর্ত হচ্ছে 3x মাইনাস কত? কি বলছে? 5 বছর আগে দিলাম, 5 বছর আগে। এখন এই 5 বছর পুত্রের বয়স কত? 5 বছর আগে মানে x মাইনাস 5। এখন সেই 5 বছর আগে এই যে পিতার বয়স, এই বয়সের কত গুণ ছিল পুত্রের বয়স? এখানে দেখো 4 গুণ লেগেছে, তো আমরা এখানে 4 দিলাম। তাহলে এটা কত হবে? 3x মাইনাস 5 সমান সমান
4x তারপরে মাইনাস 4 কত বলো তো 20। তাহলে এটা আমরা কি করতে পারি 3x মাইনাস 4x সমান সমান -20 প্লাস 5। তাহলে এটা আমরা কত করতে পারি -x সমান সমান কত বলো তো -15। তাহলে এই মাইনাস মাইনাসে কাটলে x সমান সমান কত দাঁড়ায় 15। এখন আমার কি চেয়েছে বর্তমান পুত্রের বয়স, তো বর্তমান পুত্র আমরা কি ধরেছি x কত বেরিয়েছে আমার 15 বছর। তাহলে এই যে দেখো খ নাম্বার 15 বছর হচ্ছে আমাদের অ্যান্সার।